ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। তাহলে শেষ পর্যন্ত তোরা আমার কথাটা রাখলি? আরে আমরা তো আসতেই পারতাম না, সবাই মিলে প্ল্যান করেছিলাম হয় দীঘা না হয় বকখালি। গীতারটাই শুনলো না। আর সব প্রোগ্রাম যখন ফাইনাল তখন কি বললো জানিস? কেনা জায়গায় গিয়ে সেই একই দৃশ্য দেখে দেখে ওনাকে হাঁপিয়ে উঠেছে। কিরে বস, তোদের এখানে সিগারেট টিগারেট পাওয়া যায় তো নাকি? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ সবই পাওয়া যায়। হ্যাঁ যাই হোক, কি যেন বলছিলিস? ওই হ্যাঁ, তোদের প্ল্যানিংটা চেঞ্জ হলো কি করে? আরে আমরা চেঞ্জ করার কে ভাই? যা কিছু করেছেন আমাদের এই মহারানী। এবার মারবো কিন্তু আর বেশি বাড়াবাড়ি করে। আমি কাউকে তোমাদের আসতে বলিনি, যার আশা ছিল না আসতে না। আরে বাবা, তুই তো রেগে যাচ্ছিস কেন? ও তো ঠিকই বলছে, ঠিক বলছে না মনে হয়। আর আমি কাউকে আসতে বলিনি, আমি আর কাউকে মাছ ভাত দিচ্ছি ভাই, যার আশা ছিল না আসতে না। সুজয়, তোর অসুবিধা হবে না তো? আরে না না, দূর। আরে আমাদের বাড়িতে অনেকগুলো ঘর আছে, চল না বিন্দাস মজা করা যাবে। এই কটা দিন চুটি আড্ডা মারবো, ওকে? একদিক থেকে ভালোই হলো, এই সুজয়ের দৌলতে না এই প্যাকেজে আমাদের থাকা খাওয়া সমস্ত ফ্রি হয়ে গেল। চল 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 চল। এটা এটা বাড়ি? আমার তো মনে হচ্ছে রোহান দা, হ্যাঁ বেশ পুরনো মনে হচ্ছে। হ্যাঁ এ বস, এটার কত বছর বয়স হবে বলো তো? প্রায় 200 বছরের ওপরে। বাবা, 200 বছর?
হাই মা ও মা দেখো গায়ে হাই মা এ হলো রোহন, অভিক, তমাল, আর এ হলো তিতাস আর মনালি। এরা সবাই আমার কলকাতার বন্ধু। চল। মাসিমা আশীর্বাদ করুন। আরে বাবা ঠিক আছে বাবা হয়েছে ও আচ্ছা বাবা ভালো আছেন তো? হ্যাঁ এসো তোমরা ঘরে এসো এসে বসো। আচ্ছা তোরা একটু বস, আমি এক্ষুনি আসছি। ঠিক Okay? আছে, ঠিক আছে। মা ওদের নিয়ে একটু ভেতরে বসা। হ্যাঁ এসো বাবা আসছি। এসো ওকে তোমরা এসো বসো। চলো। আচ্ছা সুজয়, বল, তোর মনে আছে যেদিন আমি তোকে বলেছিলাম ইচ্ছে করলে আমাদের বাড়ি থাকতে পারিস? হ্যাঁ মনে আছে, তুই আমায় অনেকবার বলেছিলিস, আমিই রাজি হইনি। কেন বলতো আজ হঠাৎ এই কথাটা বললি কেন? আজ তোদের বাড়িতে এসে জানতে পারলাম যে কেন। কেন? কারণ তোর শরীরে জমিদারি রক্ত বইছে। আরে ভাই, তুই কি আর আমাদের মতো কলকাতার ছেলে? তুই খোলা আকাশে উঠতে পারিস, কিন্তু খাঁচায় বন্দি হতে পারবি না কোনো। কাকে খাঁচায় বন্দি করতে পারবি না? ও কিছু না। শালা অসুবিধায় তো আমরা পড়েছি। আমার তো সন্দেহ হচ্ছে এখানে ভালো করে সিগারেটটা পর্যন্ত খেতে পাবো কিনা কে জানে। এই দে ভাই, কাউন্টারটাই দে, পরে আবার জুটবে কিনা কে জানে। আমার কি মনে হয় জানিস তিতাস সুজয়কে ভালোবাসে। এই তিতাস সুজয়কে? আচ্ছা কোন অ্যাঙ্গেল থেকে বললি কথাটা? না হলে এত ফোর্স করতো না রে বাবা এখানে আসার জন্য। কেন, তুই কিছু শুনেছিস নাকি? কিছু বলছিল? না তাহলে তেমন কিছু না, আমার মনে হয়। তুই তাহলে তিতাসকে চিনিসই না, তিতাস সে জিনিসই না, অন্য জিনিস। বাবা, হয়তো নয়, এটাই। একটা সিগারেট দে না ভাই, অনেক করতে নাই। থ্যাংক ইউ। ওর লাগছে ওর। তবে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে, তোরা সবাই এসেছিস, ব্যাপক লাগছে আমার। সুজয় হ্যাঁ বল। চল না গ্রামটা একটু ঘুরে দেখি। হ্যাঁ চল যাবি? ঘুরে দেখি, চল। চল চল চল। এত ব্যস্ত সমস্ত হয়ে কোথায় চললে? বাড়িতে যে বন্ধু বান্ধব আসবে এই কথাটা আমাকে বলা উচিত ছিল না? মানে মাকে তো বলেছিলাম। মাকে তো বলেছিলাম আমি জানি, তুমি তো আমাকে একটু আগে জানালেন। আচ্ছা এটা তোমার বোঝা উচিত যে বাড়িতে লোকজন এলে তাদের আপ্যায়ন করা দরকার, তো সেই আপ্যায়নটা আমাকেই করতে হবে। না মানে ওদের তো আসার কিছু ঠিক ছিল না, লাস্ট মোমেন্ট সব ঠিক হয়েছে। শুনলাম তোমার মায়ের মুখে শুনো দুটি মেয়েও আছে নাকি সঙ্গে? হ্যাঁ ওরা তো আমাদের সঙ্গে একই অফিসে জব করে, তাই বেড়াতে এসছে। বুঝলাম। তো তোর বাড়ির লোকেরা ছেড়ে দিল বেড়াচ্ছেদের সঙ্গে? কিরকম বাবা মা, তুই মেয়েদের কথা চিন্তাই করে না?
আসলে বাবা ওরা কলকাতার মেয়ে বাবা। সো হোয়াট, কলকাতা থাকে বলে কোনো অনুশাসন থাকবে না? ব্যাপারটা কি, এখন কোথায় যাচ্ছ ব্যস্ত হয়ে? মানে ওরা সবাই বলছিল গ্রামটাকে ঘুরে দেখতে চাই। ঠিক আছে দেখুন, কিন্তু কিরে চল, আমি তো রেডি। আমার বাবা। আচ্ছা ঠিক আছে, থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা তাহলে আমরা একটু ঘুরে আসি গ্রাম। এসো, কিন্তু সাবধানে, বেশি দূরে যেও না। আচ্ছা না ঠিক আছে, বেশি দূর যাবো না। এই চল চল চল, আসি বাবা, আসি কাকু। এসো এই চল এসো আসি। এসো। এই খারে খা খা, চাটা খা। হ্যালো এভরিবডি, হাই সিস্টার। তুমি হচ্ছে অভিজ্ঞা, তুমি রোহনদা, তুমি তমালদা, আর তুমি হচ্ছে মনাবিদি, আর তুমি তিতাসদা। কি ঠিক বলেছি তো? আর তুমি হচ্ছে বিন্দু। ঠিক, একদম ঠিক। আপনি এতক্ষণ কোথায় ছিলেন ম্যাডাম? স্কুলে মশাই, স্কুলে। আসলে পড়াশোনার যে চাপ, আমাদের মতো ছোট ছোট মেয়েদের কথা তো ভালোই না। ও বাবা, ভেবেছিলাম ছোট মেয়ে, এ তো দেখছি মাসিমা। এই হচ্ছে আমার বোন, তাই তো? বাহ বাহ, আসল এই হচ্ছে ইন্দ্র। হ্যালো, হাই ইন্দ্র, পড়াশোনায় খুব ভালো ছেলে, স্টুডিয়াস, এবার এইচএসসি ব্যাপক রেজাল্ট করেছে। ভেরি গুড। এখন কলকাতা থেকে আমি গ্রামের বাড়িতে আছি, সবসময় আমার সঙ্গে। আজ সুজয়ের বাড়িতে আছি। ও অনেকবার রিকোয়েস্টের পর আমি সবাইকে রাজি করালাম। সুজয় আমাকে ভালোবাসে, এটা আমাকে অনেকবার বলেছে। আমি উত্তর দিতে পারি না। ও কি ভাবছে আমি জানি না, আমি কি বলবো সেটাও জানি না। ওর বাবা আজ যে কথাগুলো ওকে বলল, আমি জানি ও প্রতিবাদ করতে পারত, কেন করলো না? সুজয় তো এরকম ছিল না। ওর প্রতিবাদী স্বভাবটার জন্য ওকে ভালো লাগতো। আজ প্রথম দিন ভালো লাগলো না সুজয়। আসলে গ্রামের লোকেরা খুব ভরে ওঠে, বেশিরভাগ মানুষই তো চাষের উপর নির্ভরশীল। বিকাশ আর মনামি মনে হয় এখনো ঘুমোচ্ছে। ওদের আশা ছেড়ে দে ভাই, ওদেরকে আর 10:30টার আগে পাওয়া যাবে বলে মনে হয় না। কাকাবাবু আপনাদের একবার ডাকছেন, নিচে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। চলো। আজ কটায় ছুটি?
জানি না, বাড়ি ফিরে আবার টিউশন যেতে হবে। শোন, কাল দেখা করবি তুমি। তো সেদিন তো দেখে ফেলবো, আমি আসছি। এটা না, পরে পড়ে নিই, এখন আসছি। পরিবেশটাকে কেন দূষণ করছিস? আমি আমি আবার কি করলাম? সকাল থেকে দেখছি তো চিমনি ধোয়ার মতো ফুকে চলে। ও তাই বল। এই সে মারামি একটা মারবি না? বাবা যদি জানতে পারে না, সুজয় বল, আজ সকালে কাকু আমাদের সবাইকে ডেকেছিল জানো। তুই কলকাতার কথাবার্তা জিজ্ঞেস করছিলেন, আমরাও সবকিছুর উত্তর দিচ্ছিলাম, কিন্তু উনি ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বারবার জানতে চাইছেন, তোর সাথে মনামি আর তিতাসের আলাপটা কি করে হলো? বলতেই তো পারতিস, আমরা সব বাজারি। কি হচ্ছে মনে? আচ্ছা তোরা এটা নিয়ে এত ব্যস্ত হচ্ছিস কেন বলতো? এটা নিয়ে তো ভাববার কি আছে? বাবা বরাবরই করে আবার দিচ্ছে, তাই হয়তো জিজ্ঞেস করেছিল। আরে ভাই, কেন ফ্রেশ মাইন্ডের ঘরে একবার জল ঢেলে দিচ্ছিস? আমি তো বুঝতে পারছি না ভাই, এটা নিয়ে তোমাদের এত কথা বলার কি হয়েছে? আমি তো এখানে বেড়াতে এসেছি নাকি? আমাদের কারো পার্সোনাল ম্যাটারে ঢোকার প্রয়োজনটা কি আছে আমি তো তাই বুঝতে পারি না। ভাবছি না এলেই ভালো। কিভাবে বলছিস কেন? আশা করি আমার দিক থেকে তোদের কোনো অসুবিধা হয়নি। না সুজয়, তুই বুঝবি না। কি হয়েছে? কেন বিন্দু 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 কি হয়েছে বল না? বিন্দুকে যেতে খুব মাছ। চলো তাড়াতাড়ি বাড়ি চলো, গিয়ে বাঁচাও না। কি হয়েছে? কি ইন্দ্র কি এমন করলো? মেয়েকে জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমার তোমার আশকারা পেয়ে এসব হয়েছে। কি হয়েছে কি আমাকে তোমরা খুলে বলবে? শুনবে কি হয়েছে? শুনবে? বিন্দু এই স্কুলে যাওয়ার পথে ইন্দ্রর সঙ্গে সুর বাচ্চা ইন্দ্রর সঙ্গে হচ্ছি করছিল। অখিল আমাকে সব বলেছে। সেটি গো? হ্যাঁ ঠিকই না? হ্যাঁ, তাহলে এতদিন ধরে দুধ কলা খাইয়ে কাল সাপ বসেছিলাম। হ্যাঁ, আর এই সব কিছু হয়েছে বলে গুণধর ছেলের জন্য। কি রে, করবি করবি আর করবি? আরে কি হয়েছে? তুই কোনো কথা বল। তোর জন্য আজকে আমি কি করলাম? আমার আমার সম্মান দেখাতে পারছি না। ছি ছি ছি। ওই যে ইন্দ্রর সঙ্গে আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। না ছি ছি ছি, আমার মুখ দেখাবার জায়গা নেই। ইন্দ্রই তো আমাদের খবরটা দিল। আরে দাদা, এত ভেঙে বলবেন না, সব ঠিক হয়ে যাবে। আমার মেয়ে শান্ত, শান্ত, ভিতরে চল, চলো 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 চলো। আসো। কি হয়েছে ইন্দ্র?
আজ সকালে ছাদ থেকে আমি কিন্তু সব দেখেছি। এবার বলো কি হয়েছে? বিন্দুকে আমি খুব ভালোবাসি ক্লাসে। কি? হ্যাঁ, আজ অপিল কাকু আমাদের দেখেছে। আমি পালিয়ে এসেছি, কিন্তু জেঠু বিন্দুকে মারতে মারতে বাড়ি থেকে নিয়ে গেল। ও, তুমি বললে না তুমি বিন্দুকে ভালোবাসো, আর বিন্দুকে একা ফেলে তুমি পালিয়ে এলে? এই তোমার ভালোবাসার নমুনা? না দিদি, তুমি ভুল ভাবছো। বিন্দুকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু জেঠুকে খুব ভয় লাগে। জানি না কি হবে। সত্যি ভালোবাসো বিন্দুকে? হ্যাঁ। তাহলে গিয়ে বলো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। গিয়ে বলো আমি বিন্দুকে ভালোবাসি। দিদি, আপনি আমাদের বাঁচান। আমাদের এত সাহস নেই যে জেঠুর সামনে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে আমি চেষ্টা করবো। আপনি বিন্দুকে বলবেন আমি পাশে আছি। তুমি বাড়ি যাও ঠিক মতো, আমি দেখি। ঠিক আছে, যাও। দিদিমণি জলটা খেয়ে নাও। কাঁদিস না বিন্দু, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমি আর বাঁচবো না। আমার জন্য আমার বাবা মা সবাই কষ্ট পাচ্ছে। ইন্দ্রের সাথে মেলামেশা করার আগে খেয়াল ছিল না এসব? আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। দুজনে দেখা না করে থাকতে পারতাম না। কি হয়েছিল বলো তো? আমরা প্রায় লুকিয়ে দেখা করতাম, কাজও করেছিলাম, কিন্তু লোকদের কাকু আমাদের দুজনকে দেখে ফেলে।
কিচ্ছু হবে না। আরে কিছুই তো হয়নি, দেখুন সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না বন্ধু, আমি দিদার সাথে কথা বলে দেবো, সে বললেও বুঝতে দাদা আমাকে কখনো ক্ষমা করবে না, আমি দাদাকে চিনি। করবে করবে কি বললাম না, সুজয়কে আমরা বুঝে সুঝিয়ে ঠিক রাজি করিনি। না না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। যা আবার ওই পঞ্চায়েতেই বিচার হবে। দাদা বলছিলাম, ছেলেমেয়েগুলো ছোট, ওরা দোষ করে ফেলেছে, আমি 100 বার মানছি, কিন্তু এই ব্যাপারটা বাইরে জানাজানি হলে তো। ভুল বোঝাচ্ছ কেন? আমায় ভুল বোঝাচ্ছ? কি 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 বলতে চাইছো ভালো করে বলো তো। ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, মা সারাদিন কান্নাকাটি করছে, কিন্তু ভয় ঘর ঢোকে নাই। তাহলে আমি কি করবো? আমি কি করবো? জানোয়ারের মতো আচরণ করেছে, জঙ্গলে থাকবে কি? একবার বুকে হাত দিয়ে বলুন তো দাদা, আপনার মেয়ের কোনো দোষ নাই? ও কি বোঝে? হ্যাঁ, ও কি বোঝে? ওকে ভুলিয়ে বসিয়ে কি বোঝে? কি বোঝে? দাদা পঞ্চায়েতে কিন্তু সবাইকে ডাকে, এটা মনে রাখবে। ব্যাপারটা কি বলতো? তুমি কি বলতে চাইছো? ওকে গঙ্গা জলে পাঠিয়ে দিই মেয়েটাকে? না না, এটা আলোচনা করে যদি বিষয়টা মিটিয়ে নেওয়া যেত। আচ্ছা কালাইদা, তুমি কি বলতে চাইছো একবার খুলে বলো তো। হ্যাঁ, আমি বলছিলাম যে পঞ্চায়েতে এখনই না গিয়ে। না না না, ওই কাল মানে পঞ্চায়েতের অফিসেই দেখা হবে। হ্যাঁ, আমি সবাইকে জানিয়ে দিয়েছি, ওখানেই বিচার হবে। হ্যাঁ, ওখানেই বিচার হবে। আমার মান সম্মান নিয়ে খেলা হচ্ছে। শুনুন, আমার শেষ কথাটা আপনাকে শুনিয়ে যাই। হ্যাঁ, আমি কিন্তু পুলিশকে জানাবো, বলবো আপনার জন্য আমার ছেলে হারিয়ে গেছে। এই তো আসল চেয়ারটা বেরিয়ে বললো, আসল চেয়ারটা বেরিয়ে বললো। যাও যাও যাও, যা খুশি করো, যাও যাও। শুনুন, আমি ছেলের বাবা, আপনি কিন্তু মেয়ে, সম্মানটা আপনারই যাবে বেশি। কি লোক পাইনি, কারোর কথাই শোনে না রে। ওই যে জমিদারি রক্ত। দূর, আমার আর ভালো লাগছে না জানিস তো। চল কেটে পড়ি, চল। ফালতু থেকে কি হবে? এখন যাওয়াটা ঠিক হবে না। কেন? আগে সুজয়ের সাথে কথা বলি, দেখিও কি বলে। কোনো লাভ হবে বলে মনে হয় না। আমারও তাই মনে হয়। আমার বিন্দুটার জন্য কষ্ট হচ্ছে, ও যা কিছু করেছে ইমোশনালি করে ফেলেছে, আর এখন আমাদের দিকে চেয়ে বসে আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা কি করতে পারি বলতো? আশ্চর্য, এটা ওদের ফ্যামিলি ম্যাটার। আমার তো মনে হয় আমাদের এর মধ্যে না ঢোকাটাই ভালো। তাছাড়া সুজয়ের বাবা কারো কথা শুনতেই চায় না, দেখলি তো ইন্দুর বাবাকে কেমন অপমান করে তাড়িয়ে দিল। সবই দেখেছি, তাও আমার মনে হয় সুজয়কে আমরা বোঝাতে পারি। ওই তো চা। হ্যাঁ দাও। এই কারণেই বলেছিলাম কারোর বাড়িতে প্রোগ্রামটা করিস না। দেখলি তো কি হলো? আমি কালই এখান থেকে কেটে পড়ছি। না না, তোরা থাকতে হয় থাক, আমার ভাল লাগছে না, ব্যাস। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? দাঁড়াও না, বিজয় আসুক, তারপর কথা বলি। কথা বলার পর দেখ। কি রে, তোরা আমায় ডেকেছিস? হ্যাঁ, আর আমরা ভেবেছি এবার আমরা ফিরে যাই। কেন? তোদের আবার কি? কিছুই না, বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেল, তাই একটু আনইজি ফিল করছি। তোর অবস্থাটাও আমরা বুঝতে পারছি। যদি বুঝতিস তাহলে বলতিস না, চলে যাও। দেখ সুজয়, তোকে একটা কথা বলি। অ্যাকচুয়ালি তোর মনের অবস্থাটা তো আমরা সবাই বুঝতে পারছি। আমাদের জানিস তো এই পরিস্থিতিতে এই বাড়িতে থাকতে আর ভালো লাগছে না।
তুই কিছু মনে করিস না প্লিজ। দেখ সুজয়, আমরা কিছু করতেও পারছি না আর তোকে কিছু বলতেও পারছি না। কাকুকে বুঝিয়ে ইন্দ্রকে ক্ষমা করা যায় না সুজয়? কি কি বললি তুই? সুজয়, তুই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? তুই তো বাবার মতো পুরনোপন্থী নোস, ক্যাজুয়ালি ভাব না ভাই। না, এখানে আমার কিছুই বলার অধিকার নেই। বাবা যেটা ভালো বুঝবেন সেটাই ঠিক। আর ওই ইন্দ্রকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কেন ক্ষমা করতে পারবি না সুজয়? কারণটা তোরা সবাই জানিস। কি জানি? কি কারণ? কি জানি আমরা? কাল অব্দি ইন্দ্র ভাইয়ের মতো, আর আজ শত্রু হয়ে গেল। এই তো। হ্যাঁ তাই আমি দায়ী ওই ইঁদুরটাকে এই বাড়িতে আনার জন্য। কেন কেন নিজেকে অপরাধী ভাবছিস সুজয়? কারণ ও বিন্দুর দাদা মনামি। হ্যাঁ, তো অপরাধটা কোথায়? সুজয়ের কথা শুনে আজ বুঝতে পারলাম ও কতটা অসহায়। এখনো জানে না ঠিক কোনটা। আমাকে ভালোবাসার কথাটা জানাতে এক মুহূর্ত দেরি করেনি। আমার মনে হয় সেখানেও ওর ভয় ছিল। কাল সকালে ভাবছি চলে যাব। আমার জন্য সবারই অসুবিধা হচ্ছে। এই একটু ঘুরতে যাচ্ছিলাম। ভালো আরে কাল যে কি কাণ্ড ঘটে গেল। থাক না, আপনি আবার ওসব কথা টেনে নিয়ে আসছেন। আচ্ছা, মার্কেটটা কোথায় বলতে পারেন? হ্যাঁ, কিন্তু অনেক দূর, প্রায় 2 কিলোমিটার। তা ওখানে সবকিছু পাওয়া যায় তো? হ্যাঁ, সবই পাওয়া যায়। এই রাস্তাটাই যাচ্ছে তো? হ্যাঁ, তোমরা তো সবই জানো দেখছি। জানবেই তো, তোমরা তো শহরের মানুষ। কিরে দাঁড়িয়ে থাকবি? চল, দেরি হয়ে যাচ্ছে।
ও মাই গড, কি হবে? পজিটিভ। কি? তুই কনফার্ম? না হলে বলবো কেন? বলে আমি বুঝতেই পারছি না ইন্দ্রটা কি হবে। ইন্দ্র কি বলছে? ইন্দ্রকে জানাতে বলছে। আর 2 মাস, বুঝতেই পারছিস, বাড়ির লোক জানতে পারলে কি হতে পারে। মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেল। কত বয়স হবে ওর? কত? 16, খুব বেশি হলে 17 হবে। আচ্ছা, তাহলে কি করবি বলতো এখন? আমার তো মনে হয় না যে কোনো উপায় আছে। একে তো আন্ডারে, তাতে আবার এমন কিছু একটা করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। দারুণ, দারুণ একটা আইডিয়া পেয়েছি। কি? পাখি পুরুষ। আমি একবার কাকু কাকিমার সাথে দেখা করে আসছি। যাস না, কোনো লাভ হবে না। বাবা ভীষণ রেগে গেছে। আমি একবার দেখা তো করে আসি। তুই শুনবি না? না জানিস যখন প্রশ্ন করছিস কেন? কাকু কাকিমা চলুন বিয়ে। তুমি যাও, আমরা এখন খাবো। অনেক বেলা হয়ে গেল যে, আর আপনারা না খেলে কেউ খেতে পাচ্ছে না। চলো চলো। তুমি যাও না। শোনো, ওই রেবাকে বলা আছে তোমাদের খাবার দিয়ে দেবে। আচ্ছা কাকু, একটা কথা বলুন না। জানি আপনার মনের অবস্থা খুবই খারাপ, তাও বলছি, কিন্তু কি কখনো আপনি বাবার মতো না হয়ে বন্ধুর মতো ব্যবহার করেছেন? আমার ছেলে মেয়ের সঙ্গে আমি কিভাবে কথা বলবো এটা কি তোমার কাছে শিখতে হবে? না, সে কথা আমি বলতে চাই না। তাহলে কি বলতে চাও? আপনি কিছুটা আগে বলছিলেন না যে আমাদের বাবা মা কিরকম এতগুলো ছেলেদের সাথে ছেড়ে দিয়েছে। আজ আমি আপনাকে একটা কথা বলছি, আমার বাবা না আমাকে চেনে, জানে, বন্ধু মনে করে, আর এটাও মনে করে আমি কখনো অন্যায় কাজ করবো না। এতটাই বিশ্বাস করে। মানে সেটাও জানা আছে যে পরের কথা লুকিয়ে শুনতে নেই। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, কাকু যাওয়ার আগে আপনাকে একটা কথা বলতে চাই। আর যদি আপনার মেয়ের জায়গায় আপনার এই ছেলে যদি কাজ করতে আপনি কি? আচ্ছা মেয়ে মানুষ তো তুমি, ওর সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? প্লিজ বিচার যাকে দেবে আমি আসছি। চল কিছু খেয়ে নে। না ঠিক আছে, এখন কি করবি তাহলে? কাল চলে যাব আমরা। আর আজ না থাকলে যে দায়িত্ব আমরা নিয়েছি সেটা পুরো হবে না। তোর কি মনে হচ্ছে আমরা থাকলেই সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে? হুম হুম, আমার তো মনে হচ্ছে না। দেখা যাক। নে খেয়ে নে। তিতাস, বইটা দেখো। ব্যাস কমপ্লিট আমার। দেখ কিছু ফেলে যাসনি তো?
এসছে। আরে হয়ে গেছে? হ্যাঁ, হয়ে তো যাওয়ার কথা। আচ্ছা এখন তো 2 ঘন্টা টাইম আছে। শুনলাম তোমরা কি চলে যাচ্ছ? হ্যাঁ কাকু, আসলে আমাদের অফিসের ছুটিও তো শেষ, কাল থেকে আবার অফিস। আর কটা দিন থেকে গেলে বলাটা তো মুখ নেই, মানে মানে খুবই অসুবিধে। না না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমার সেদিনের কথাটা ঠিকই ছিল। হ্যাঁ, আমি দোষী, আমি বন্ধু হতে পারিনি। আসলে কি জানো, আমরা যে সমাজে বড় হয়েছি সেখানে এভাবেই শেখানো হয়। আমরা আমরা এভাবেই বড় হয়েছি। ছেলে মেয়েদের মধ্যে তফাৎ, ক্ষমা, তারপরে মান সম্মান, এইসব রক্ষা করতে গিয়ে আমি কি পেলাম বলো তো? কাকু প্লিজ ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। জানো জানো, এই দুদিনে আমি বাড়িতে বসে বসে কি ভেবেছি? আমি ভেবেছি তোমার সব সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু না, এই মেয়েটার কথায় আমার চোখ দুটো খুলে গেছে। হ্যাঁ, চলো আমরা ওই কানাই ওর বাড়িতে গিয়ে ওর কাছে ক্ষমা চাইব, ওর কাছে ক্ষমা চাইব। তাহলে আমি জানি তাহলে আমার মেয়ের মঙ্গল হবে। আমি জানি তাহলে আমার মেয়ের মঙ্গল হবে। হ্যাঁ হ্যাঁ, মেনে নেবো। আমি মেনে নেবো। আসুন আসুন। সুজয়, দেখেন কারা এসছে। আমি আমায় ক্ষমা করো, আমি অন্যায় করেছি। আরে দাদা এই কথা বলো। বিন্দু, মামা বাবা তোকে ক্ষমা করবো কি? তুই প্রভাবটাকে ক্ষমা করবি? তোর সঙ্গে যে অন্যায় করেছি আমি। সত্যি তিতাস, আমি আমাদের এই ট্যুরটা কিন্তু মনে রাখবো সারা জীবন। এখানে আসার আগে অনেক কিছু ভেবেছি, আজ মনে হচ্ছে আমরা কোনো একটা বড় কাজ করে দিচ্ছি। আমার কি মনে হচ্ছে জানিস, আজ আমি মন থেকে না অনেক বড় বোঝা নামালাম, অনেকটা হালকা লাগছে রে নিজেকে। আমরা ভুলে যাই যে আমরা মানুষ। এই নিয়ম, বংশ, পরম্পরা
এই সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে আমার। তোর মতো করে কেউ ভাবে না রে। আসলে এটা মায়ার সংসার। আমরা এখানে সবাই ক্যারেক্টার মাত্র। নাটক শেষ, আমাদের অভিনয় শেষ। তাহলে আর কি, চলো বাড়ি চলো। সেটাই তো করছি, চলো আবার কি। আমার তো সেদিকে চাইছি। বল কি বলবি? ওই চলো আমরা এগিয়ে যাই অন্তত। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ সেই ভালো। আমি তোকে খুব ভালোবাসি তিতাস। তো এর আগে এই কথাটা তুই অনেকবার বলেছিস। তোর উত্তরটা পাইনি তিতাস, আজ বলে দে। তুই কি ভাবলি তোদের বাড়ি এসেছি বলে আমি তোকে ভালোবাসি? দেখ, আমি শুধু জানতে চাই তুই আমাকে ভালোবাসিস কিনা। না, একদম ভালোবাসি না। ওকে, তিতাস আমি একজন স্বার্থপর কাপুরুষকে ভালোবাসতে পারি না। আর তোদের বাড়িতে না আসলে এটা আমি জানতেও পারতাম। আর থ্যাঙ্কস তোদের বাড়িতে আসার জন্য। अब चली।